আমি শুধু ভয় করলাম, কিন্তু আল্লাহ পাকের হুকুম পালন করলাম না। আল্লাহ পাককে আমি ভয় করি, আল্লাহ পাকের হুকুম পালন করলাম না, এটার নামও মুমিন, মুসলমান নয়, ইসলাম নয়। যে ব্যক্তি গুনাহ করে সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে সে সরাসরি মিথ্যুক, ধোঁকাবাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি করে। একজন যুবক, একজন মুসলমান, সে বিড়ি সিগারেট খায়, আর সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে সে হচ্ছে এই পৃথিবীর বুকে সবচাইতে বড় একজন বাটপার। অনুরূপ ভাবে যে টিভি সিনেমা দেখে, যে সমস্ত বাসা বাড়ির মাঝে টিভি রেখেছে, ওই সমস্ত পরিবার যদি বলে আমরা আল্লাহকে ভয় করি, ওই গোটা পরিবার হচ্ছে ধোঁকাবাজ, বাটপার, আর কেউই নয়। যেই যুবকের হাতে গার্ডিয়ান পড়ালেখার নামে তাসফোন দিয়ে দিয়েছে, কিন্তু যুবক কি করে সেই ব্যাপারে গার্ডিয়ান কোনো খোঁজ খবর রাখে না। এই যুবক তার সম্পূর্ণ সময় ইন্টারনেটের পিছনে ব্যয় করতেছে, পড়ালেখার পিছনে নয়। পড়ালেখা একটা সাইনবোর্ডের নাম দিয়ে তার সময়গুলো, মূল্যবান সময়গুলো ধ্বংস করতেছে। ওই যুবকও তার আত্মীয় স্বজনদের সঙ্গে এবং মহান রব্বুল আলামিনের সঙ্গে সে ধোঁকাবাজি করছে। এই জন্য আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আপনার ঘর থেকে টিভি ফেলিয়ে দিতে হবে। আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আপনি বিড়ি সিগারেট আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি যদি বলেন আমি মুমিন, মুসলমান, আল্লাহকে ভয় করি, তাহলে কোনো চায়ের দোকানে টিভি থাকতে পারে না। যেই চায়ের দোকানে টিভি থাকবে, যেই বাসা বাড়ির মাঝে টিভি থাকবে, তারা কোশ্চিন কালেও আল্লাহকে ভয় করে না। করে বলেন ভয় করেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه:
تعليما لنا وإرشادا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নবীজির শানে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. शुक्र नेमतों है चंदा के नेमतों है उज़्र तक़सीरात माँ चंदा के तक़सीरात माँ बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन والحمد لله رب العالمين. الحمد لله ثم الحمد لله. অধ্যকার ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজ এক বিশাল ইসলামী মিলনের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দ্বীন প্রিয় তৌহিদি জনতা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের যেই দ্বীনি মাহফিলের আলোচনা শুরু হতে যাচ্ছে, এই দ্বীনি মাহফিলের আলোচনা একমাত্র আল্লাহ পাক তাদেরকেই শোনার এবং আসার সুযোগ করে দিবেন যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের কামনা করবেন। দ্বীনের প্রত্যেকটা বিষয়ের দায়িত্বশীল সম্পূর্ণরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। দ্বীনের কাজ কাকে দিয়ে করাবেন, দ্বীনের কাজ কাকে দিয়ে
টিকিয়ে রাখবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন, এই জন্য কি আমাদের আর দিনের বিষয়ে কোনো চিন্তা ফিকির করতে হবে বলেন? মহান আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়েছেন। আমি যে কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিরের আয়াত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে উল্লেখ করেছেন। আলেমরা কত দামি, আলেমরা কত মূল্যবান একটা দেশের সম্পদ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উল্লেখ করে দিয়েছে। যেহেতু ইসলামের মূল ভিত্তি হচ্ছে দুটা বিষয়ের উপর, আশা করা, আল্লাহ পাকের রহমতের প্রতি আশা থাকতে হবে সীমাহীন। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাকের জালালিয়ত, আল্লাহ পাকের রাগ গুসা, আল্লাহ পাকের শাস্তিরও প্রতি ভয় থাকতে হবে। এই দুটো বিষয়ের মাঝেই ইসলামের সারমর্ম বলা হয়েছে। আমি শুধু আশা করলাম কিন্তু আল্লাহ পাকের বিধান পালন করলাম না, আমার এই আশা কোনো কাজে আসবে না। তবে হ্যাঁ, আমার এই আশার সঙ্গে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তাহলে আমার প্রত্যেকটা আশা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাজে আসবে। আমি শুধু ভয় করলাম কিন্তু আল্লাহ পাকের হুকুম পালন করলাম না, আল্লাহ পাককে আমি ভয় করি, আল্লাহ পাকের হুকুম পালন করলাম না, এটার নামও মুমিন মুসলমান নয়, ইসলাম নয়। যে ব্যক্তি গুনাহ করে সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে সে সরাসরি মিথ্যুক, ধোঁকাবাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি করে। একজন যুবক, একজন মুসলমান, সে বিড়ি সিগারেট খায়, আর সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে সে হচ্ছে এই পৃথিবীর বুকে সবচাইতে বড় একজন বাটপার। অনুরূপ ভাবে যে টিভি সিনেমা দেখে, যে সমস্ত বাসা বাড়ির মাঝে টিভি রেখেছে, ওই সমস্ত পরিবার যদি বলে আমরা আল্লাহকে ভয় করি, ওই গোটা পরিবার হচ্ছে ধোঁকাবাজ, বাটপার, আর কেউই নয়। যেই যুবকের হাতে গার্ডিয়ান পড়ালেখার নামে তাসফোন দিয়ে দিয়েছে, কিন্তু যুবক কি করে সেই ব্যাপারে গার্ডিয়ান কোনো খোঁজ খবর রাখে না। এই যুবক তার সম্পূর্ণ সময় ইন্টারনেটের পিছনে ব্যয় করতেছে, পড়ালেখার পিছনে নয়। পড়ালেখা একটা সাইনবোর্ডের নাম দিয়ে তার সময়গুলো, মূল্যবান সময়গুলো ধ্বংস করতেছে। ওই যুবকও তার আত্মীয় স্বজনদের সঙ্গে এবং মহান রব্বুল আলামিনের সঙ্গে সে ধোঁকাবাজি করছে। এই জন্য আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আপনার ঘর থেকে টিভি ফেলিয়ে দিতে হবে। আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আপনি বিড়ি সিগারেট আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি যদি বলেন আমি মুমিন মুসলমান, আল্লাহকে ভয় করি, তাহলে কোনো চায়ের দোকানে টিভি থাকতে পারে না। যেই চায়ের দোকানে টিভি থাকবে, যেই বাসা বাড়ির মাঝে টিভি থাকবে, তারা কোশ্চিন কালেও আল্লাহকে ভয় করে না। করে বলেন ভয় করেন। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কারা আল্লাহ পাককে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন দুনিয়ার বুকে যত ধরনের লোক রয়েছে, যত শ্রেণীর মানুষ রয়েছে, সমস্ত শ্রেণীর মধ্য থেকে একমাত্র এক শ্রেণী, একমাত্র এক জামাত, একটা দল,
তারা হচ্ছে আলেম ওলামার দল। আলেম ওলামারা ছাড়া আল্লাহকে পরিপূর্ণ ভয় করে না, এটা আল্লাহ পাক নিজেই বলেছেন। এলেম যদি আপনি অর্জন করেন, আল্লাহ পাকের পরিচিতি, আল্লাহ পাক আমাদের যে একজন সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু, ওনার পরিচিতি পাওয়া যায়। আপনি আপনার বন্ধুর পরিচিতি যখন পাবেন, তখন কি আপনি আপনার বন্ধুর সঙ্গে বেয়াদবি করবেন নাকি তাকে সম্মান প্রদর্শন করবেন? তাহলে যারা আলেম হয়, কোরআন হাদিস পড়ে পড়ে আর আল্লাহ পাকের পরিচয় খুঁজে পায়, ফলে আল্লাহ পাককে সম্মান করে, আল্লাহ পাককে ভয় করে। এই জন্য এই পথ আপনাকে অন্বেষণ করতে হলে যেখানে কোরআন হাদিসের চর্চা হয় সেখানে আপনাকে আসতে হবে। সেখানে না এসে কোরআন হাদিসের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা যদি করেন, আপনি করতে পারেন, কিন্তু এই বিরোধিতার ফলে ইসলামের কোনোই ক্ষতি হবে না। এই জন্য কবি বলেছেন, ধরার বুকে শয়ন বিধাতার জ্বালিয়েছে যে বাতি, নিবাতে তাহা দিবে যে থুতো, পুরিবে তাহার দাড়ি। কোরআনের হাদিসের যে নূর আলো আল্লাহ পাক পৃথিবীর বুকে জ্বালিয়েছেন, এটাকে যদি কেউ ধূলিসাৎ করতে চায়, আল্লাহ পাক বলেন সে দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে? কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি এখন বলেন আলেম ওলামারা শুধু মসজিদ নিয়ে চার দেওয়ালের মাঝে থাকে, তাহলে আপনি মূর্খতার পরিচয় দিলেন। ছোট একটি উপমা দিয়ে শেষ করে দিব। আপনারা বলেন বিভিন্ন দেশকে রক্ষণাবেক্ষণ করার জন্য কি রাখে? পারমাণবিক বোমা রাখে না? যেটাকে ইংলিশে বলে অ্যাটম বোমা। কি বলে? সারা বিশ্বের মাঝে 7টা দেশে অ্যাটম বোমা আছে স্বীকৃত। 1 নম্বর আমেরিকা, 2 নম্বর রাশিয়া, 3 নম্বর ব্রিটেন, 4 নম্বর ফ্রান্স, 5 নম্বর চীন, 6 নম্বর ভারত, 5 নম্বর 7 নম্বর পাকিস্তান। এই 7টা দেশে পারমাণবিক অস্ত্র রয়েছে, বোমা রয়েছে। এই পারমাণবিক বোমা কিসের জন্য রাখে? দেশকে রক্ষণাবেক্ষণ করার জন্য রাখে, তাই না? এই বোমা কি জনসম্মুখে রাখে নাকি মাটির তলে সংরক্ষণ করে এরকম আবৃত করে রাখে? বলেন, সংরক্ষণ করে রাখে না? ওটা কি বাইরে রাখে? ঠিক তো দ্রুপ ভাবে আমাদের দেশের সমস্ত আলেম ওলামা হচ্ছে অ্যাটম বোমার মতন। ইসলামের উপর সময় সময় ইসলামের দুশ্মনরা, আলেমদের দুশ্মনরা, কোরআন হাদিসের দুশ্মনরা যারাই আসবে, তাদেরকে অ্যাটম বোমার মতন একটা জবাবদিহি করে এই সমস্ত ইসলামের দুশ্মনকে পৃথিবীর থেকে ধূলিসাৎ করে দিবে। এই জন্য আলেমদেরকে 4 দেওয়ালেই বন্দি রাখা হয়, যেন তারা জাতির গাদ্দারের সঙ্গে, যেন তারা জাতির দুশ্মনদের সঙ্গে তারা লড়াই করতে পারে। এই জন্য আলেমদেরকে ছোট মনে করা যাবে না। এই জন্য আমি আলেম হতে পারি নাই, আমার সন্তান সন্ততিকে আলেম বানাই। আল্লাহ পাক এই উসিলা করে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নেবে। এই জন্য রাসূল বলেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, 3 ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। 1 নম্বর আল আম্বিয়া, 1 নম্বর কারা? নবীগণ। 2 নম্বরে স্থান দিয়েছেন আলেমদেরকে। এই জন্য আমার ছেলে এরা যদি আলেম হয় তাহলে কি আমাকে সুপারিশ করবে না? বলেন। এই জন্য আমি হতে পারি না, আফসোসের বিষয় নাই। আমার ছেলে সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম, নাতি পুতি আমি থাকতে যদি দিতে না পারি, অবশ্যই ওসিয়ত করে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহ পাকের কোরআনের জ্ঞান, আল্লাহ পাকের রাসূলের হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।